আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী ভাইয়া। আগামী রবিবার হচ্ছে তোমাদের হাদিস শরীফ পরীক্ষা। এই হাদিস শরীফ পরীক্ষা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। এই হাদিস শরীফ পরীক্ষা এতটাই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভাইয়া, তোমরা যারা কুরআন মাজিদ পরীক্ষায় ভালো করতে পারোনি, অথবা তোমরা যারা এ প্লাসের স্বপ্ন দেখতেছো কিন্তু তোমাদের কুরআন মাজিদ পরীক্ষাটা তোমাদের আশানুরূপ হয়নি, তোমাদের জন্য এই হাদিস পরীক্ষাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চাইলেই ভাইয়া তোমরা চাইলেই ভাইয়া এই হাদিস পরীক্ষার মাধ্যমে তোমরা কুরআন মাজিদ পরীক্ষা যারা খারাপ করেছো তারা সেই খারাপটা তুলে নিতে পারো। তোমাদের যে নাম্বারটা, তোমাদের কাঙ্ক্ষিত নাম্বারটা তোমাদের দরকার এ প্লাস পেতে হলে, তোমরা এই হাদিস শরীফের মাধ্যমে তোমরা সেটা কি করতে পারো, আদায় করে নিতে পারো। তাই তোমাদেরকে ভাইয়া বলবো, তোমাদের যাদের কুরআন মাজিদ পরীক্ষা খারাপ হয়েছে এবং যাদের ভালো হয়েছে, তোমরা সকলেই এই হাদিস পরীক্ষাটা একটু জোর দিয়ে, একটু মন দিয়ে ভালোভাবে পড়ে এই হাদিস পরীক্ষার প্রিপারেশনটা নাও ভাইয়া। ভাইয়া আমি তোমাদেরকে যে বিগত পরীক্ষাগুলোতে যে সাজেশনগুলো দিয়েছিলাম এবং তোমাদেরকে যে কোরআন মাজিদ সাজেশনটা দিয়েছি, ওইখান থেকে আল্লাহর রহমতে ভাইয়া তোমাদের বিগত সকল পরীক্ষায় এবং গত কোরআন মাজিদ পরীক্ষায় তোমাদের শতভাগ কমন ছিল আলহামদুলিল্লাহ। তো ভাইয়া দেরি না করে আগামী রবিবার তোমাদের হচ্ছে হাদিস শরীফ পরীক্ষা। তাই তোমাদের জন্য হাদিস শরীফ 100% কমন যে ফাইনাল সাজেশনটা আমাদের তৈরি করার কথা ছিল, সেই সাজেশনটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভাইয়া। তোমরা যদি পরীক্ষায় ভালো করতে চাও, ভালো একটা নাম্বার অর্জন করতে চাও, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই বলবো হাদিস পরীক্ষাটা যেভাবে তোমরা খুব ভালো করতে পারো। কারণ এই হাদিস হাদিস এবং কোরআন এই দুইটা সাবজেক্ট মিলেই কিন্তু তোমাদের নাম্বারটা কাউন্ট হবে একসাথে। তাই দেখো ভাইয়া, হাদিস পরীক্ষার যে মানদণ্ডটা আছে সেটা আগে তোমাদেরকে বুঝিয়ে দিই। হাদিস পরীক্ষায় প্রথমেই যে তোমাদের যে এমসিকিউটা থাকবে, এমসিকিউ থাকবে ভাইয়া তোমাদের 40 নাম্বার। কত নাম্বার? এমসিকিউ থাকবে তোমাদের 40 নাম্বার, এবং লিখিত অংশ যেটা থাকবে, লিখিত পার্ট থাকবে তোমাদের 60 নাম্বার। এখান থেকে তোমাদের যে হাদিস অংশ আছে, হাদিসের অনুবাদ করতে হবে, এখান থেকে তোমাদের থাকবে 50 নাম্বার, এবং উসুলে হাদিস থেকে থাকবে তোমাদের 10 নাম্বার। তাহলে দেখো ভাইয়া, তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো যে হাদিস নংগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি ভাইয়া। বইয়ে কিন্তু অসংখ্য হাদিস, 200 থেকে 250 হাদিস বইয়ে তোমাদের দেওয়া আছে। তোমরা যদি এখন বই পড়ে শেষ করতে যাও ভাইয়া, তোমরা কিন্তু পারবা না। সেই কারণে ভাইয়া আমি তোমাদের জন্য বিগত সকল যত প্রশ্ন আছে ভাইয়া, সকল প্রশ্ন অ্যানালাইজ করে যত সংক্ষিপ্ত করা যায় ভাইয়া, তোমাদের হাতে এখনো 2টা দিন সময় আছে ভাইয়া, যত সংক্ষিপ্ত করা যায় আমি সংক্ষিপ্ত করে তোমাদের জন্য মাত্র 40 থেকে 41টা হাদিস এখানে আমি তোমাদেরকে দিতেছি ভাইয়া। আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি কেউ এই আমার দেওয়া সাজেশন সম্পূর্ণ শেষ করতে পারো, আমি তোমাদেরকে কথা দিব এখান থেকে তোমরা 100% ভাইয়া, 100% 100% তোমরা এখান থেকে কমন পাওয়া ভাইয়া। প্রত্যেকটা প্রশ্ন, হাদিসের প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে কমন থাকবে ইনশাল্লাহ, কারণ এটা হচ্ছে 100% কমন ফাইনাল সাজেশন ভাইয়া। ভাইয়া তাহলে দেখো, তোমাদের যে হাদিসগুলো থেকে তোমাদের প্রশ্নে হাদিস থাকবে, দেখো আমি হাদিস নংগুলো সুন্দর করে লিখে দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে ভাইয়া, তোমরা এখান থেকে হাদিস নংগুলো নোট করে তোমরা ভালোভাবে সবগুলো হাদিস শেষ করে ফেলবা। তোমাদের আর কোনো কাজ নেই, তোমাদের হাতে এখনো 2টা দিন সময় আছে। তোমাদেরকে আমি বলবো ভাইয়া, এই 2টা দিন যারা কষ্ট করতে পারবা তারাই এর সফলতা তোমরা ভোগ করতে পারবা। তাহলে দেখো ভাইয়া, তোমাদের যে হাদিসগুলো আমি দিয়েছি, এখানে নংগুলো আমি লিখে দিয়েছি। তোমরা তোমাদের যে বোর্ড বইটা আছে ওইখান থেকে তোমরা হাদিসগুলো বের করে তোমরা শেষ করে ফেলবা। আর তোমাদের যত ভাইয়া, তোমাদের অনেক সময় তোমরা অনেক বিষয়গুলো বুঝতে পারো না, আমার সাজেশনে অনেক বিষয়গুলো তোমরা বুঝতে পারো না। আমি তোমাদের সুবিধার্থে ভাইয়া, আমি ভিডিওর যে ফার্স্ট কমেন্ট থাকবে, কমেন্টে আমি তোমাদেরকে আমাদের ফেসবুক চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো। ওইখানে তোমরা আমাদেরকে যদি ইনবক্স করো, আমরা সকল দিকে তোমাদেরকে আমরা সহযোগিতা করব। তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা আমাদেরকে জানাবা, ইনশাআল্লাহ আমরা সবসময় তোমাদের পাশে আছি। তাহলে দেখো ভাইয়া, হাদিসগুলো যেগুলো তোমাদের থাকবে আমি এগুলো এখানে লিখে দিয়েছি। 2 নং হাদিস, 3 নং, 4 নং, 6 নং, 13 নং, 16, তারপরে হচ্ছে 34, 40, 41, 51, 55, 68, 76, 80, 82, 95। তারপর যেগুলো থাকবে 115, 169, 143, 148, 193, 196, 198, 211, 219, 220, 229, 230, 233, 235, 240, 260, 262, 280, 285, 295, 296, 301 ও 303,
এবং 314 এই কয়েকটা হাদিস ভাইয়া। তোমাদেরকে যে হাদিসগুলো আমি দিতেছি ভাইয়া, এগুলো কিন্তু 100% কমন ভাইয়া। তোমরা একবার ভাইয়ার উপর বিশ্বাস করে দেখো ভাইয়া। আমি যতগুলো সাজেশন তোমাদেরকে দিয়েছি, তোমাদের যতগুলো পরীক্ষা গিয়েছে আল্লাহর রহমতে ভাইয়া, সেখান থেকে তোমাদের শতভাগ কমন ছিল ভাইয়া, আলহামদুলিল্লাহ। তোমাদেরকে শুধু বলবো ভাইয়া, তোমরা হাদিস পরীক্ষায় অন্য কোনো কিছু অনুসরণ না করে তোমরা জাস্ট ভাইয়ার দেওয়া সাজেশনটা ভালোভাবে শেষ করে যাও, ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবা। তারপরে তোমাদের যে অংশটা থাকবে 10 নাম্বার, তোমাদের 10 নাম্বারের যে অংশটা থাকবে সেটা হচ্ছে উসুলে হাদিস। ভাইয়া ভালো করে বুঝবা, উসুলে হাদিস থেকে তোমাদের 10টা নাম্বার আনসার করতে হবে। এই 10টা নাম্বার যাতে তোমরা ভালোভাবে আনসার করতে পারো, আমি তোমাদেরকে বেশি না মাত্র 4টা প্রশ্ন দিতেছি। এই 4টা প্রশ্ন যদি তোমরা এখান থেকে পড়ে যেতে পারো, এখান থেকে ভাইয়া 100% ভাইয়া তোমরা একটা প্রশ্ন পেয়ে যাবা তোমাদের প্রশ্নে। যদি তোমরা ভাইয়া একটা প্রশ্ন হুবহু কমন পেতে চাও, আমি তোমাদেরকে যে 4টা প্রশ্ন দিয়েছি ভাইয়া, আমি কিন্তু অনেক অ্যানালাইজ করে তোমাদের জন্য এই 4টা প্রশ্ন নিয়ে এসেছি, বা মাত্র 4টা প্রশ্ন। তোমাদেরকে বলবো উসুলে হাদিসে যাদের 10-এ 10 পাওয়ার ইচ্ছা আছে, তোমরা অবশ্যই এই 4টা প্রশ্ন না পড়ে তোমরা পরীক্ষার হলে যাবে না। আর তোমরা যারা এখনো নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি ভাইয়া, আমি তোমাদেরকে বলবো ভাইয়া, তোমাদের এখনো যে অনেকগুলো পরীক্ষা বাকি আছে, তোমাদের সামনে তোমাদের আরো অনেক ধাপ বাকি আছে। সকল বিষয়ে ভাইয়া আমাদের কাছ থেকে সহযোগিতা পেতে ভাইয়া, আমরা কিন্তু তোমাদের জন্য নিরলসভাবে ভাইয়া কষ্ট করে যাচ্ছি। তোমরা সকল দিক থেকে সহযোগিতা পেতে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্টই করব, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, এবং এই ক্লাসটি তোমাদের যদি উপকারে আসে তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবে। তাহলে দেখো ভাইয়া, উসুলে হাদিস থেকে তোমাদের যে হাদিসগুলো থাকবে, 1 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে হাদিস কাকে বলে। ভালো করে বুঝবা ভাইয়া, 1 নম্বরে যে প্রশ্নটা তোমাদের থাকবে হাদিস কাকে বলে, এর আলোচ্য বিষয় ও উদ্দেশ্য বর্ণনা করো। 2 নম্বরে থাকবে মাকতু, মুরসাল ও মাওকুফ এই হাদিসের সংজ্ঞা দাও। এখানে 3 ধরনের হাদিসের সংজ্ঞা চেয়েছে, তোমরা গাইডে গেলে এই প্রশ্নটা মিলিয়ে বের করে ফেলবা। 3য় নম্বরে ভাইয়া যেটা থাকবে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের থাকতেই পারে ভাইয়া। সেটা হচ্ছে ভাইয়া সনদ অনুসারে হাদিসের প্রকারসমূহ সংজ্ঞা সহ লিখো। এবং 4র্থ নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে মুনকাতি, গারিব এবং আজিজ এবং মাশহুর। এই 4 ধরনের যে হাদিস আছে এই হাদিসের সংজ্ঞা দাও। তাহলে ভাইয়া তোমাদের 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে মুনকাতিয়া, গারিব, আজিজ, মাশহুর এই হাদিসের সংজ্ঞা দাও। এই প্রশ্নটা তোমরা গাইডে পেয়ে যাও ভাইয়া। তোমরা ভালোভাবে, আমি তোমাদেরকে বলবো ভাইয়া, তোমরা অন্য কোনো কিছু না টেনশন করে তোমরা ভালোভাবে হাদিসের প্রস্তুতিটা নাও। তোমাদের কোরআন এবং হাদিস মিলে তোমাদের এ প্লাস থাকবে ইনশাআল্লাহ ভাইয়া। তোমাদেরকে যে উসুলে হাদিস মাত্র 4টা প্রশ্ন দিলাম, তোমরা এখান থেকে আর কমাইতে যেও না ভাইয়া, একদম কম দিয়েছি। তোমাদের হাতে এখনো 2 দিন সময় আছে, তোমরা এক দিন যদি 2টা করেও প্রশ্ন শিখো, তোমাদের কিন্তু প্রশ্ন শেষ হয়ে যাইতেছে। তোমরা উসুলে হাদিস থেকে এই 4টা মাত্র প্রশ্ন ভালো করে শিখে যাও ভাইয়া। আমি তোমাদেরকে কথা দিতেছি, এখান থেকে 100% তোমাদের হুবহু 100% এর একটা প্রশ্ন তোমাদের কমন থাকবে ইনশাআল্লাহ। তারপরে দেখো তোমাদের যে রাবি পরিচিতি আছে ভাইয়া, রাবি পরিচিতি বা জীবনী, তোমাদের উসুলে হাদিস অংশ থেকে তোমাদের হাদিসের প্রশ্ন থাকবে একটি, এবং রাবি পরিচিতি এবং জীবনী থাকবে একটি। তোমাদের যেটা কমন পড়বে তোমরা সেটাই আনসার করবা। আমি তোমাদেরকে 2টা বিষয় কমন দিয়ে দিতেছি ভাইয়া। দেখো রাবি পরিচিতি, জীবনী থেকে যে জীবনীগুলো থাকবে, 1 নম্বরে যেটা থাকতে পারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জীবনী, 2 নম্বরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এর জীবনী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জীবনী, 4 নম্বরে হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর জীবনী, 5 নম্বরে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, 6 নম্বরে আয়েশা রাদিয়াল্লাহু আনহু, 7 নম্বরে হচ্ছে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, এবং 8 নম্বরে হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। ভাইয়া তোমাদেরকে যেই হাদিস নংগুলো দিলাম, হাদিসগুলো সাজেশন দিলাম, উসুলে হাদিস অংশটা দিলাম, রাবি অংশটা দিলাম ভাইয়া, 100% কমন ইনশাআল্লাহ ভাইয়া, 100% কমন ফাইনাল সাজেশনটা তোমাদেরকে দিলাম ভাইয়া। এখান থেকে হুবহু ভাইয়া, আমি তোমাদেরকে বলবো এখান থেকে হুবহু 100% কমন থাকবে ভাইয়া। হাদিসের যে সাজেশনটা তোমাদেরকে দিলাম ভাইয়া, ইনশাআল্লাহ ভাইয়া আমি তোমাদেরকে কথা দিতেছি এখান থেকে 100% কমন পেয়ে যাবা। তাই তোমাদেরকে বলবো, তোমাদের কাজ হচ্ছে ভাইয়া, তোমরা এই সাজেশনটা ফলো করে জলদি তাড়াতাড়ি তোমাদের বই থেকে বের করে তোমরা ভালোভাবে এই সাজেশনটা শেষ করে ফেলো। তোমরা যদি ভাইয়া এখন সবকিছু পড়তে যাও, তোমরা বই থেকে পড়লে তোমরা কোনো শেষ সীমানা পাবা না, কারণ এখানে অসংখ্য হাদিস দেওয়া আছে, কোনটা রেখে কোনটা পড়বা। তোমাদের সুবিধার্থে ভাইয়া আমি তোমাদের জন্য এই সাজেশনটা তৈরি করেছি। তোমাদের কাছে আমি বলবো, রিকোয়েস্ট রাখবো, তোমরা ভালোভাবে আমার দেওয়া সাজেশনটা তোমরা শেষ করো, এবং
এবং তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমাদের যাদের যত সমস্যা আছে এবং যে কোনো বিষয় তোমরা বুঝতে না পারো, কোনো বিষয় যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য কমেন্টে ফেসবুক চ্যানেলের লিঙ্কটি দিয়ে রাখতেছি, ওইখানে গিয়ে তোমরা আমাদেরকে ফলো দিয়ে ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে ওইখানে ইনবক্স করবা। অবশ্যই অল টাইম ভাইয়া আমি তোমাদের সাথে আছি, তোমাদেরকে হেল্প করার জন্য সবসময় তোমাদের পাশে আছি ভাইয়া। তাহলে ভাইয়া আজকে এই পর্যন্তই, আমি কিছুক্ষণ পর তোমাদের এমসিকিউ সাজেশনটা নিয়ে আসতেছি। তোমাদেরকে এখন যে সাজেশনটা দিলাম তোমরা দ্রুত সাজেশনটা শেষ করে ফেলো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।